বর্ণনাকারীদের কোন চরিত্র, কারো যদি এমন কোন চরিত্র প্রমাণ পেয়েছে যে স্টলে বসে চা খেতে থেকেছে, মানুষের সাথে বসে চা খেয়েছে, এটাকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। এরকম আচরণ যদি কোনো বিদ্বানের থেকেছে, ইমাম বুখারী তার হাদিস নেননি। ভদ্রতা বিরোধী কর্ম, হাদিস পড়ান যিনি, তিনি এখানে স্টলে বসে চা খাবেন, এই শিষ্টাচার, এই অভ্যাস, এই আচরণ তাকে ছাড়তেই হবে। জামিয়া সালাফিয়ার ভিতরে চায়ের স্টল আছে, সবকিছু আছে। আমাকে ওই পাশ দিয়ে গেলে বসতে বলে, দেখো ফাঁকি দিয়ে চা বিক্রি করিও না, এটা বলতে এসেছি। কেউ অভিযোগ করলে এখানে থাকতে পাবা না। আমি তোমার চায়ের স্টলে বসে চা খাবো, এই জন্য আমি আসিনি। তাকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। 5 জন বর্ণনাকারী আছে অত্র হাদিসে, কারো ব্যাপারে কোন প্রকার ভুলে যাওয়া, কোন দোষ ত্রুটি, ভদ্রতা বিরোধী আচরণ, মানুষের সাথে লেনদেনে মিথ্যা, গ্রামবাসী তার উপরে মিথ্যারোপ করেছে, কেউ খারাপ মন্তব্য করেছে, এরকম কোনো প্রমাণ নেই। তারপরে হলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আর আলকামা ইবনে ওয়াক্কাস, খুব বিচক্ষণ মানুষ, ফকিহ, কোরআন হাদিসের সারমর্ম কি তা খুব ভালো বুঝতেন। তো তিনি সাহাবী না তাবেঈ, এই নিয়ে বিদ্বানদের দ্বিমত আছে। আগের গুলো সবাই তাবেঈ, হুমায়দি থেকে শুরু করে 4 জন সবাই তাবেঈ। তাবেঈ মানে সাহাবীদের অনুসারী যিনি, আর সাহাবী মানে নবীকে নগদ দেখে অনুসারী যিনি। সাহাবী মানে নবীকে নগদ দেখে অনুসারী যিনি, আর তাবেঈ মানে সাহাবীকে দেখে থেকে অনুসারী যিনি, আর তাবেঈ মানে তাবেঈকে দেখে চলেছেন যিনি। তো অত্র হাদিসে 5 জন রাবী আছে, বর্ণনাকারী, তার 4 জনই হলেন তাবেঈ, আর একজন তাবেঈ না সাহাবী তা নিয়ে মতভেদ আছে। আব্দুল্লাহ মিন্নাতুল বারিতে তাবেঈ নয়, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। খুব তথ্যবহুল আলোচনা মিন্নাতুল বারী, বুখারীর ব্যাখ্যা, একবারে ভিন্ন ধরনের তথ্যবহুল আলোচনা। আলবানী যে 4টা হাদিসকে জয়ীফ বলেছেন বুখারীর, এমন লিখা হয়েছে, পড়লে মনে হবে যে আলবানীর বড় ভুল হয়ে গেছে, এরকম মনে হবে। তো আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বিচক্ষণ রাবী, রাবীদের ব্যাপারে মোটামুটি কথা শেষ করলাম। তারপরে হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি ইমাম বুখারী কেন নিয়ে আসলেন? আলোচনা তো ওহী, তো এখানে তো ওহীর কোনো কথা নেই, যার কারণে একচাটিয়া বিদ্বানগণ বলতে চেয়েছেন যে ছাত্র শিক্ষক সবাই যেন নিয়তটা ঠিক করে নেয়। পড়তে পড়তে কয়দিন পরে একজন বলছে গার্মেন্টস এর চাকরি নিবি, বেতন 30,000, তখন বলছে যে বুখারীর দাস থাক, গার্মেন্টসে যাই, টাকা। তো বাপ মা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে চল রে, ছেলেটা 3টা তো পার হয়ে গেছে দুনিয়ার বদ, একটা ভালো আটমল মাদ্রাসায় দি। তো আটমল মাদ্রাসায় দিয়েছে। তো 2-4 মাস পরে খালা বলছে, ছেলেটার খালা, তোর মা বুঝে তোকে নষ্ট করার জন্য দিয়েছে, তোর কত মেধা ভালো, তোকে যদি এতে বগুড়া ক্যাডেট স্কুলে ভর্তি করতো তাহলে তোর কত শোনো হতো, কত কি করতি, ইঞ্জিনিয়ার হয়ে একটা বড় ডাক্তার হয়ে শয়তান হতি।
প্রতারক। তো এভাবে খালা বারবার বলেছে, তখন খালাকে গিয়ে বলছে, তার খালা আবার ওর মাকে ধমকালছে। তখন ধর ওর খালু আবার বলে, তুমি জায়গা পাও না, ছেলেটা ওখানে দাও। কয়দিন পরে তখন নিয়ত কি হয়ে গেছে, উল্টে গেছে। দিয়ে বলছে যা হয়েছে হয়েছে, ভুল তো করেছি, ছেলেটা বগুড়াতে ভর্তি করে দিয়াই রে। নিয়ত। ইমাম বুখারী কি আসলে ওহির সাথে মিলানোর জন্য হাদিসটা নিয়ে এসেছেন, না ছাত্র শিক্ষকের অন্তরকে সংশোধন করার জন্য নিয়ে এসেছে? বলছে যে 8 বলে এসেছি, এখন কয়েকদিন বুখারী পড়বো, আসলে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো সেই জন্য। তো কয়েকদিন কোথায় আর থাকবো, 8 বলে খাই থাকি ফিরি। তো জামিয়া সালাফিয়া গেল না কেন, হাজার হাজার ছাত্র। তো বলছে যে আর বলেন না, আব্দুর রহমান এমন শক্ত, বাপ রে বাপ, পা ধরে পড়ে নিয়ে গেছিলাম, তো হয়নি। ওই যে হবে না রে, অন্তর আর একটা আছে। কয়দিন পরে ও কোথায় যাবে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, আসলে এমনি আছে ও এখানে। তো ইমাম বুখারী বলছে যে ছি 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 ছি, ওহির আলোচনা শুরু করেছি, কিন্তু তুমি আগে কি করো, সংশোধন হও। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি যে এখন ফাঁকি দিয়ে আছো, চাপা নামাজের ভাষাতে ভোগা দিয়ে আছো, ফাঁকি দিয়ে যে তুমি আছো, তো তোমার অন্তরে একটা কালো দাগ পড়ে গেছে, অন্তরে তোমার একটা কালো দাগ পড়ে গেছে, এটা দিয়ে আর হবে না পড়া। যেখানে যাও পথ ভালো আর হবে না, কেটে গেছে ওটাই। নিয়তে কি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, ফাঁকি দিয়ে দিন কাটাচ্ছিল। তো অনেক বিদ্বানী আলোচনা অন্য, আর এই হাদিসটাকে সামনে রেখেছে। তার মধ্যে মেশকাতও তাই, উনি ইমানের আলোচনা করবেন, দেখি তার উপরে একটা হাদিস লিখে রেখেছে, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো মেশকাতের লেখক ও ছাত্ররাকে বলছে, দেখো আমি হাদিসটা নিয়ে এসে নিজেকে সংশোধন করতে চেয়েছি, ভালো মানুষ করতে চেয়েছি, তোমরা যারা পড়ছো তারা একটু তোমরা কি করো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। নিয়তে ত্রুটি থাকলে সব যাবে, নিয়তে ত্রুটি থাকলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে, আর মিথ্যা যখন ঢোকে যাবে তখন আর সেটা ভালো থাকবে না। ইমাম বুখারী ওহী দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহীদ দিয়ে আলোচনা শেষ করেছেন। ওহী দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহীদ দিয়ে আলোচনা শেষ করেছেন। কেন এভাবে করলেন? ওহী দিয়ে আলোচনা শুরু করে বললেন, পৃথিবীর মানুষ জীবনটা কাটাও ওহী অনুযায়ী, আর শেষটা যেন তাওহীদ টিকে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ না টিকে তো ওহী গেছে, ওহী গেছে। তো এতদিন তো আমল করলে ওহী অনুযায়ী, তো শেষেরটা যেন তাওহীদের উপরে থাকে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি বাক্য হয় শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে, তাহলে তাওহীদ আছে সেই জন্য। ইমাম বুখারী ওহী দিয়ে আলোচনা শুরু করলেন আর তাওহীদ দিয়ে শেষ করলেন। কেন? ওহী হলো অন্তরের বিষয়, ওহী হলো অন্তরের বিষয়, আর তাওহীদ হলো বাস্তবতার বিষয়। ওকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে ত্রুটি থাকলে ওহী কেটে যাবে। সেই জন্য ইমাম বুখারী ওহী দিয়ে শুরু করেছেন আর তাওহীদ দিয়ে শেষ করেছেন। ইমাম বুখারী ওহী দিয়ে শুরু করে বলেছেন, দেখো যার যত নিয়ত ভালো তার তত আমলের ওজন ভালো। তাই ওহী দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন, তাওহীদ দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন। শেষ হাদিসটা কিসের? কালিমাতানে সাকিলাতানে খাফিফাতানে ফিল মিজানে।
দাঁড়িপাল্লা দিয়ে করেছেন। তার মানে যার নিয়ত যত ভালো তার দাঁড়িপাল্লাতে নেকি তত ভারী, তত ভালো। যার নিয়ত যত ফাঁকি দেওয়া তার ওই দাঁড়িপাল্লার নেকি তত খালি এমনিতে হালকা। তো আমি আরো দুইটা কথা আছে, সেই জন্য তোমাদের এখানে তোমাদেরকে সতর্ক করো। তো আমরা নিজেরা সতর্ক হওয়ার উদ্দেশ্যে যারা এখানকার শিক্ষক, যারা আমরা আছি দায়িত্বে, তাদের সতর্ক করার লক্ষ্যে বলি যে অবশ্যই নিয়ত সংশোধন করে কাজ করতে হবে। এইভাবে বলা হবে না যে আচ্ছা যাক এটা এখন হচ্ছে তো এটা করে নি, পরে আর একটা তো অন্য করবোই, সেটা তো আমি জানছি, পরে আর একটা করবো সেটা তো জানছি। তোমার অন্তরটা যেন খুব পরিষ্কার হয়। আসলে তুমি দুদিন থাকার জন্য এখানে আসনি, বুখারী পড়ার জন্য এখানে এসেছো, এইটা যেন হয়। এইটা ছাত্র শিক্ষক সবাকেই বলি। আর একটা কথা বলি, বুখারী পড়াও ভাগ্য, বুখারী পড়ানো ভাগ্য। বুখারী পড়াও ভাগ্য, বুখারী পড়ানো ভাগ্য। যদি পড়তে পড়তে 2 মাস 4 মাস 6 মাস পরে চলে যাও, তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। আসলে আমার ভাগ্যে এটা নেই, তাই এটা ঘটলো। বুখারী পড়াতে পড়াতে যদি বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। আসলে আমার ভাগ্যে এটা নেই, আমি জোর করে ধরে রাখছিলাম। এরপরে যেটা জরুরি কথা, আমি আপাতত তোমরা বই খুলে থাকো, দার্স শেষ করে আমি কোরআন মাজিদ থেকে 2-1টা কথা বলছি। তার প্রথম কথা হলো এই যে আটমল সালাফিয়া মাদ্রাসা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে চালু হয়েছে। আল্লাহর কাছে জোরালো দাবি যে এই সন্তুষ্টির মধ্যে অসন্তুষ্টি ঘটানোর জন্য কোনো মানুষ আল্লাহ এর কাছে নিয়ে না আসে। এটা আল্লাহর কাছে প্রথম দাবি। আমি দিনরাত জামিয়া সালাফিয়ার ব্যাপারে যখন কথা বলি, তখন বলি যে আমার দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয়, এটা আমি চাই না। আমি জামিয়া সালাফের গড়তে এসে আমাকে দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হবে, এরকম কর্ম, এরকম কথা, এরকম আচরণ আমি চাই না। এরপরেও আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায় আর আমি সেটা যদি জানতেই না পারি, তাহলে আমি জামিয়া সালাফের বেতন নি না। আমি তো ইচ্ছা করলে বেতন নিতাম। আমি জামিয়া সালাফিয়াতে যে প্রতিষ্ঠান আছে, ঘর বাড়ি আছে, সেটাতে আমি ভাড়া দিয়ে থাকি। তো যেহেতু আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, বেতনও নি না, আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায়, তাহলে ওটা তুমি আমাকে বিনিময় হিসাবে গ্রহণ করে পার করে দিও, জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয়। আমি জানতে পারিনি সেজন্য তুমি ক্ষতি করে দিবে, এটা আমি চাইনি। আমি তোমাকে আর একটা বলে রাখছি, আমি জামিয়া সালাফের সুবিধা ভোগ করি না, একসঙ্গে খেলে তার টাকা দিয়ে দিই। অতএব আমার ত্রুটি তোমার কাছে ধরা পড়েছে, আমি বুঝতে পারিনি, তা আমি যে কর্ম করেছি ওটাকে বিনিময় করে তুমি জামিয়া সালাফে বহাল রাখবা, আমার জন্য ক্ষতি না হয় আর জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয়। আর আমি যদি আমার ত্রুটি বুঝতে পারি জেনে শুনে সজ্ঞানে, তা আমি পরিবর্তন করবো ইনশাআল্লাহ। তার মানে আমি জামিয়া সালাফের সরিষা সম পরিমাণ ক্ষতি চাই না। আটমল সালাফিয়া মাদ্রাসায় যারা আসে কোরআন হাদিস শুনতে, যারা আসে টাকা পয়সা দিতে, যারা আসে প্রতিষ্ঠান দেখতে, তাদের ভিতরে সামান্যতম আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া আর কোনো যেন উদ্দেশ্য না থাকে। আল্লাহু আমিন। থাকলেও ক্ষতিগ্রস্ত হবে, তাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে।
যারা আসবে কোরআন হাদিস শুনতে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসবে মাথাটাকে খালি রেখে। মাথাটাতে কোনো দল আছে, কোনো সংগঠন আছে, তারপরে কোনো ব্যক্তি আছে, তারপরে হুমায়ুনকে কালামকে যারা দায়িত্ব পালন করে তাদেরকে একটা কথা বলে ভটকিয়ে দিব, এরকম কোন হিসাব নিয়ে যেন না আসে। তাতে সেও ক্ষতিগ্রস্ত হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে। পরে আরো দুটো কথা আছে, এই কথাটা প্রথমে বলছি। আসেন, আসতেই হবে। আটমলে এই মাদ্রাসা, আটমল সহ এতটা অঞ্চলের যত লোকজন আছে সবাকেই দেখতে হবে, দেখতেই হবে। মাথায় শুধু কাকে সন্তুষ্ট করা থাকতে হবে? আল্লাহকে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসতে হবে, বসতে হবে। ত্রুটি ভিতরে থাকে না যেন, পরবর্তীতে যারা আসবে তাদেরও যেন হয় না। এইটা দাবি প্রথমে কার কাছে করি? আল্লাহর কাছে। তারপরে মানুষ হিসেবে আমাদের কাছে, আপনার কাছে বলছি, একে আল্লাহর সন্তুষ্টির জন্যই তৈরি করা হয়েছে। তৈরি করো তো বহুদিন আগে একদিন সাদরিয়া মাদ্রাসায় জালসায় এসেছিলাম। আব্দুর রহমান জুমার বাড়ির কাছে খাকা মৌলবীর ছেলে ওই মাদ্রাসা চালাচ্ছিল, কচ্ছপ খাওয়া আবু তাহের। সেখানে গিয়ে দুইজন মানুষ দেখা করেছিলেন, নূর মোহাম্মদ মাস্টার আর খয়বার হাজি আব্দুর রাজ্জাক। আটমূলে একটা মাদ্রাসা করতে হবে। তখন আমি বললাম, আপনি কি করেন আর আপনি কি করেন? তো তাদের পরিচয় দিল। তো সেইখানে কিছু বৈঠকে কথা হলো। তারপর একদিন আসলাম, তাহলে এইখানে মাদ্রাসা করতে হবে। আসি, খাই, খালি কার বাড়িতে? এই কার বাড়িতে খাই? নূর মোহাম্মদ। আর নূর মোহাম্মদ সর্দার। নূর মোহাম্মদ সর্দার হলেন নানা, মানে বলি আমরা নানা, আর ওনার স্ত্রী হলেন নানি। তো নানা আর নানি, নানির বাড়ির রান্না বান্না খাই আর এই গল্প করি আর সময় কাটাই যে কিভাবে মাদ্রাসা করতে হবে। গড়তে ভাবতে 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 পরবর্তীতে আরো এসে যোগ হলো। যারা তব ভাই আসলেন, আরো যারা আলাউদ্দিন আব্দুল লতিফ মাস্টার, ওনারা সব আসলেন, দিয়ে 5-6 জন হয়ে গেল। সূচনা হলো 2 জন দিয়ে, বৈঠক 2-3টা হলো 2 জন দিয়ে, আর আমি আছি ফাও, এমনি আমিও আছি একবারে সূচনা থেকে প্রথম দিন। তো ঠিক আছে, করা লাগবে। সিদ্ধান্ত হলো, শিক্ষক ঠিক করলাম আবুল কালামকে, আর আরেকজন কি নাজমুলকে দিয়ে ওকে পাঠালাম এখানে। হ্যাঁ, নাজমুলকে আগে পাঠালাম, দিয়ে চালু করা হোক। কোনটা? ঘরের 2 তলাতে ছাত্র থাকতো ঘরে, ওটা চালু করা হলো। জি, বাকি ইতিহাস লাগবে না, শুধু সূচনাটা এই যে দারুল উলুম দেওবন্দ একজন মাওলানা কাসেম নানদবী চালু করেছিলেন একটা চাল দিয়ে। দারুল উলুম দেওবন্দে একটা চাল আর 6টা খুঁটি। কাসেম নানদবী হলেন পরিচালক, শিক্ষক, আর হোসেন আহমদ মাদানী হলেন ছাত্র। যে হোসেন আহমদ মাদানী 50 বছর যাবৎ, 45 বছর যাবৎ বুখারী পড়িয়েছে। তো 6 জন ছাত্র দিয়ে চালু। আর একটা কথা আছে যেটা আমি বিশ্বাস করি না, সেটা বিদাতি কথা, যে কাসেম নাদর স্বপ্নে দেখলেন, তারপর এখানে এসে এই জায়গাটাতে এর নাক দিয়ে টানেন, শ্বাসটান, খালি গন্ধ আছে, খালি সেন্ট আছে, সেন্ট আছে। কিসের সেন্ট রে? হাদিসের সেন্ট। বলে মাদ্রাসা খুলতে হবে, এগুলো কথা ঠিক নয় বলে আমি মনে করি। তো উনি চালু করেছিলেন একটা চাল দিয়ে, দেওবন্দ একটা চাল দিয়ে 6টা খুঁটি দিয়ে চালু হয়। তো এটাও সেভাবে চালু হয়েছে। কোন দিন তারা ভুল অক্ষরে কাসেম নাদবীকে ভুলেনি। নবী নয় যে নবী বলে ডাকে। কোনদিন তারা হোসেন আহমদ মাদানীকে ভুলেনি। নবী নয় যে নবী বলে ডাকে। আমি আসলে বলিনি
যে হোসাইন আহমদ মাদানী শিরক করেছেন, জজ আমাকে যখন বলল সিলেট সুনামগঞ্জ কোর্টের, ও ভুল বলল, কিন্তু আমাকে কথা বলা নিষেধ করা আছে, তাই আমি বলতে পারিনি। আমি বলেছি যে এটা শিরক, এটা শিরক, এটা শিরক। হোসাইন আহমদ মাদানী যেখানে ডালিম গাছের নিচে বুখারী পড়াতেন, পরবর্তী শিক্ষকেরা বলতেন যে বরকতের জন্য ডালিম গাছের নিচে বুখারী পড়তে যেতে হবে একদিন। আমি বলেছি এটা শিরক। কথা বুঝতে পারোনি? আমি বলিনি যে হোসাইন আহমদ মাদানী মুশরিক, এ কথা আমি বলিনি। আমি বলেছি যে হোসাইন আহমদ মাদানী ডালিম গাছের নিচে বুখারী পড়াতেন, পরবর্তীতে যেসব বিদ্বানেরা বলেছেন যে বরকতের জন্য একদিন কোথায় বুখারী পড়াতে যেতে হবে? ডালিম গাছের নিচে। আমি এটাকে শিরক বলেছি। তো জজ আমাকে বলছেন, ছাত্রা মসজিদের ওখানে জজ আমাকে বলছেন যে আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানী মুশরিক। আমি এখন তার বলতে পারি না যে না, আপনি ভুল বলছেন। কেননা উকিল আমাকে বলেছে যা বলবেন মুখ খুলবেন না, যা বলবে খালি আপনি শুনবেন। এদের নাম জজ, হাকিম। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, একটা ঘটে যেতে পারে। তো তারা কোনোদিন স্মরণে তাদেরকে ভুলেনি। তাদের একটা দুয়া বরকত আছে, যখনই ভিন্ন কিছু ঘটবে তখন আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে। যখনই আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে তখন আপনার শত চেষ্টা ব্যর্থ হবে, শত চেষ্টা ব্যর্থ হবে। আর আরেকটা কথা, যে কাজের জন্য লাগে অধিকার। যেমন আমরা টপ ভাইয়ের ছেলেকে পূর্ণ অধিকার দিয়ে রেখেছি, বাবা তুমি প্রতিষ্ঠানটা দেখো, ভাবো, চিন্তা ভাবনা করো, প্রতিষ্ঠান ভালোভাবে গড়তেই হবে। তো স্বাধীনতাই চেয়েছে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে। স্বাধীনতার খুব দাম। একবারও বলেননি মুসা ফেরাউনকে যে ইসলাম কবুল করে, ইসলাম গ্রহণ করেন, বলেন এক আল্লাহ, বলেন এক আল্লাহ, এই কথা মুসা বলেননি। দেখেন, 1 মিনিট বলি, চলো চুপ থাকো। মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন মুসাকে বললেন যে ফেরাউনের কাছে যান আপনি, তো মুসা বললেন যে আমি সাবলীল ভাষায় ভালো করে কথা বলতে পারি না। তখন আল্লাহ বললেন যে আমি এটা ঠিক করে দিচ্ছি, আপনি বলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যেটা হবে যান, আমি এটা ঠিক করছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, দেখেন ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা হত্যার অভিযোগ আছে, আমি কিন্তু এক থাপ্পড় দিয়ে একটা মানুষ মেরে পালিয়ে এসেছি, ও কিন্তু আমাকে মারবে। তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে, আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। তো মুসা আলাইহিস সালাম বলছেন না, আমি একাই যেতে পারবো না, আমার ভয় হচ্ছে। এরপরেও কি হবে তাহলে? আমার ভাইকে সাথে দেন। ঠিক আছে, দিলাম। সব কথা আল্লাহ মুসার মেনে নিলেন। এইবার দুইজন চলে এসেছেন ফেরাউনের কাছে, ফেরাউনা ফাকুলা, দুইজন এসে বলছেন ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমরা হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল, আন আরসিল মা'না বানি ইসরাঈলা, বানি ইসরাঈল আপনাদের দাস দাসী হিসেবে আছে, ছেড়ে দেন। আব্দুল্লাহর বক্তব্যই এটা, গোলাম হয়ে জাতির কাছে বসবাস করতে রাজি নই, গোলাম হয়ে একদিন বাঁচতে চায় না। মুসা বলছেন যে আমার সম্প্রদায়কে ছেড়ে দিতে হবে। আগে তো এসে বলবে বল লা ইলাহা ইল্লাল্লাহ বল, এই কথা না বলে কি বলছেন, আমার লোকজন ছেড়ে দেন। যুগ যুগ ধরে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের বানি ইসরায়েলেরা দাস দাসী হিসেবে আছে। সারাদিন পুরুষকে কাজ করে নেই, বা যখন তখন পুরুষদের হত্যা করে, আর বানি ইসরায়েলের নারীদের সাথে অন্যায় করে এবং বাড়িতে দাসী হিসাবে রাখে। শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী, কাল কাল ধরে চলছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন ছেড়ে দেন এদেরকে। এই কথা বলতে ফেরাউনের খুব ব্যাঘাত, হাতে ঘা লেগেছে। তখন ফেরাউন বলছে আলাম নুরাব্বিকা ফিনা, কি ব্যাপার, তোমাকে আমি লালন পালন করিনি ওয়ালিদান শিশুকালে?
অলাবেস্তা ফিলাম নুমরেকা চিনি না, তুমি বহুদিন আমার মাঝে ছিলে না, আমার সামনে এসে এভাবে কথা বলো, মানে আমার লোকজনকে ছেড়ে দেন, এই কথা তো যেমন তেমন নয়, মুখের উপরে বলা, লিখিত ভাবেও নয়, স্মারকলিপি নাই এখানে, নগদ ছেড়ে দেন। তখন ছোট থেকে শুরু করেছে ফেরাউন তাকে, নাই তোমাকে আমি লালন পালন করিনি, তুমি আমার বাসায় বহুদিন ছিল না, তুমি একটা কর্ম করেছো, যা তুমি করেছো, তুমি তোমার কর্ম করেছো, এক থাপ্পড়ে মানুষ মেরেছো, ওয়ান তামিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। এটা মুখের উপরে ফেরাউন বলল মোসাকে, মোসা বললেন একটা, ফেরাউন বলল আর একটা। তো এইবার মুসা বলছেন যে কালা ফাল তোহা এবং হ্যাঁ, আমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছি, তখন আমি ভ্রান্ত পথে ছিলাম, মিনকুম, তোমার ভয়ে আমি দেশ ছেড়েছি, লাম্মা খিফতুকুম, যখন তোমার আশঙ্কা তোমাকে মারবা, ফাওয়াহাবালি রাব্বি হুকমান, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, ওয়াজআলানি মিনাল মুরসালিন, আমাকে নবী করেছেন, অতিলকা নিয়ামাতুন তামুন্নাহা, আর এই যে তুমি বললে ছোট থেকে লালন পালন করেছি, এই করেছি, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছো, আনাবাত্তা বানি ইসরাইলা, এই সুবাদে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছো, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছো। এটা মুসা আলাইহিস সালাম বললেন। যখন বললেন যে তুমি উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছো, তখন ফেরাউন হত্যার সিদ্ধান্ত নিল, যা হলো হলো। তো কাজের জন্য স্বাধীনতা লাগে, আর একজন যদি এসে হাত খেলায়, তাহলে সেই কাজ কখনো সুন্দর হবে না। প্রত্যেকটা মানুষ যারা কিছু করতে চায়, তারা যেন জাতির কাছে স্বাধীনতা নেয়, স্বাধীনতা না থাকলে কিছু করতে পারবে না। এটা এক। প্রথমত, ভুল কিছু করলে আল্লাহ সন্তুষ্ট হলে একটাও টিকবে না। দুই, সূরা ইউসুফে আছে যে যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে সরকারি ভাবে লোক পাঠানো হলো যে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে আর আপনাকে জেলে থাকতে হবে না, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমি জেল থেকে বের হব না, যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে না বলেছে যে অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। জুলাইখাকে জাতির সামনে কি বলতে হবে? অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তো আমাদের নবী তো যা বললেন যে ইউসুফের ধৈর্য আমার চেয়ে কত বেশি, যে ও বলছে যে আমি জেল থেকে বের হব না। আমি যদি থাকতাম তাহলে লোকজনকে বলতাম, চলো চলো চলো, আমাকে বের করে নিয়ে চলো, সরকারের কাছে যাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ইউসুফ তো বের হলেন না। তো ইউসুফ এখন বলছেন যে কেন আমি বের হলাম না, জুলাইখার স্বামীকে জানতে হবে আমি তার অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি। আমি জুলাইখার স্বামী আমাকে এখানে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, জুলাইখার স্বামীকে না জানিয়ে আমি জুলাইখার সাথে জেনা করিনি, এইটা আমি তার স্বামীকে জানাতে চাই যে আমি বিশ্বাসঘাতক নই। ও তো আমাকে এখানে থাকতে দিয়েছে, বলছে এই জুলাইখা, এই যে ভালো ছেলে, সুন্দর, দেখছো না কত সুন্দর, টকটকে ঝকঝকে রে, একে আমরা ভবিষ্যতে সন্তান হিসাবে গ্রহণ করব, একে ভালো থাকতে দাও, ভালো খেতে দাও। তখন ভালো খাচ্ছেন, ভালো থাকছেন, এই সুবাদে আমি তার স্ত্রী জুলাইখার সাথে অন্যায় করব, এটা আমি করিনি, আমি বিশ্বাসঘাতক নই। মর্মে আমি কল্যাণের আশায়, আটমন সালাফিয়া মাদ্রাসার ভিত্তি ছিল একবারে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে, সামান্যতম কোনো স্বার্থ ছিল না, ভবিষ্যতেও যেন
কোন মানুষ স্বার্থ নিয়ে আটমল সালাফিয়া মাদ্রাসায় না আসে, আমি আমার পক্ষ থেকে জোরালো ভাবে অনুরোধ জানাচ্ছি। আর উদ্বুদ্ধ করে তো বলছি যে আল্লাহর কাছে খালেস অন্তরে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আটমল সালাফিয়া মাদ্রাসাকে কবুল করো, আমিন। আর ওদের হাতে রাখো, যাদের হাতে থাকলে এই প্রতিষ্ঠান নিখুঁত অবস্থায় আল্লাহর সন্তুষ্টিতে থাকবে। হঠাৎ করে আটমল সালাফিয়া মাদ্রাসা এখানে ধপ করে পড়ে যায়নি। এটা কিভাবে গড়ে উঠেছে সবাইকে মনে রাখতে হবে। আর আল্লাহ কোন কাজ কারো ধপ করে দিয়ে দেন না, সময় দিয়ে দেন। দীর্ঘ সময় ধরে আল্লাহর সন্তুষ্টিতেই যারা চেষ্টা চালিয়েছে তারা এ পর্যন্ত নিয়ে এসেছে। যারা চেষ্টা চালাচ্ছে তারা অনেক পর্যায়ে পৌঁছে দিয়েছে, ভবিষ্যতে আরো ভালো থেকে ভালো পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। মর্মে প্রত্যেক ব্যক্তিকে অন্তরটা পরিষ্কার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের প্রতি আমল করে তো আল্লাহকে সন্তুষ্ট করার আশায় প্রতারণা বিশ্বাসঘাতকতা অন্তরে না নিয়েছে, একমাত্র খালেস অন্তরে কাজ করতে হবে। আল্লাহ সন্তুষ্ট থাকলে কাজ হবে ইনশাআল্লাহ। আজ যা আছে 5 বছর 10 বছর পরে এর চেয়ে আরো অনেক বেশি হয়ে যাবে। মর্মে বলি শেষে এসে, আল্লাহ যারা খালেস অন্তরে এই প্রতিষ্ঠান গড়ে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আমরা ছাত্ররা শিক্ষকরা তাদের পরবর্তী উত্তরসূরি হিসাবে আছি। আমরা তাদের জন্য তোমার কাছে অন্তর খুলে মন খুলে কোন প্রকার স্বার্থ ছাড়াই তোমাকে শিরক মুক্ত সর্বশক্তিমান মনে করে তোমার ক্ষমতার আশাধারী হয়ে বলছি, যারা খালেস অন্তরে আটমল সালাফিয়া মাদ্রাসা গড়েছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা এলাকাবাসী দেশবাসী আছি, আমরা যারা এলাকাবাসী দেশবাসী আছি তারা সবাই যেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খালেস অন্তরে আটমল সালাফিয়া মাদ্রাসায় দান এবং সহযোগিতায় পরামর্শে থাকি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো। এই তৌফিক দান করার দাবি জানিয়ে উপস্থিত বৈঠকি দান যারা